হয়েছে, তার যদি আয় ধরো 100% হয় বা 100 টাকা হয়, তাহলে 10% সঞ্চয় করে। এখানে আমরা সঞ্চয়ের জায়গায় লিখলাম 10, এবং তাহলে তার খরচ কত? 90। ঠিক আছে, এরপর দেখো, যদি সঞ্চয়ের পরিমাণটা একই থাকে কিন্তু তার আয়টা কি হয়েছে 10% কমেছে, অর্থাৎ আয়টা কখন কত হয়েছে 90, কিন্তু তার সঞ্চয়ের পরিমাণটা বলছে একই থাকবে, অর্থাৎ 10 ছিল 10ই থাকবে। তাহলে দেখো 90 তার যদি আয় হয়, এখন 10 যদি খরচ করে, তাহলে তার সঞ্চয় কত হচ্ছে? তাহলে তার সঞ্চয় হচ্ছে 80। তাহলে দেখো তার এটা সঞ্চয় করছে 10%, এটা হচ্ছে খরচ। ঠিক আছে, 90% আয়, 10% সঞ্চয় করছে, তাহলে তার 80 এখন খরচ। তাহলে তার খরচটা কত কমেছে? এটা কমেছে কত? 10 কমেছে কতর উপর? আমাদের আগে কত খরচ হচ্ছিল? 90 ইন্টু 100% যদি করো, তাহলে দেখো 0 0 আমরা কেটে দিতে পারি। 9 দিয়ে যদি 100 কে ভাগ করো, তখন দেখবে উত্তর আসবে তোমাদের 11 পূর্ণ 1 9। এটা কিভাবে হয় যদি না জানো, পূর্ণ ভেঙে বা কিভাবে পূর্ণ লিখতে হয় ভাগ করে, সেটা তোমরা কমেন্ট করবে।